ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক জেলা শহর নাটোর। এই জেলায় জড়িয়ে রয়েছে অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর স্মৃতি। নাটোরে আজও দাঁড়িয়ে রয়েছে রানী ভবানীর স্মৃতি নাটোর রাজবাড়ি। আজকের এই ভিডিওতে রূপসা এক্সপ্রেস ট্রেনে চেপে কাঁচাগোল্লার শহর, চলনবিলের শহর, রানী ভবানীর শহর নাটোরে ভ্রমণ করব। ভোর সকালে সেদিন চলে গিয়েছিলাম যশোর রেলের জংশনের প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য। প্ল্যাটফর্মের বিভিন্ন স্থানে বিভিন্ন যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব মানুষেরাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। কেউ বা স্টেশনে প্রবেশ করছে, কেউ বা ঘোরাঘুরি করছে। যশোর রেলওয়ে জংশনের এক প্রান্তে আজও দাঁড়িয়ে রয়েছে পুরাতন ভবন। যশোর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্মে অনেকগুলো দোকান রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন খাবার কিনতে পারবেন। হাঁটতে হাঁটতে চলে এলাম যশোর রেলওয়ে জংশনের ফুটওভার ব্রিজের উপরে। হাওয়াই মিঠা কিরকম দাম? 5 টাকা প্যাকেট। 5 টাকা প্যাকেট। ফুটওভার ব্রিজের উপর থেকে যশোর রেলওয়ে জংশনের অসাধারণ প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর লাগছে। যশোর রেলওয়ে জংশনের সৌন্দর্য দেখতে দেখতে সকাল 8:40 রূপসা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলওয়ে জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। ট্রেন থামার পরই যাত্রীদের ব্যস্ততা শুরু হয়ে গেল। হাঁটতে হাঁটতে চলে এলাম রূপসা এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভের কাছে। 66-10 সিরিজের লোকোমোটিভ ব্যবহার করা হয়েছে। রূপসা এক্সপ্রেস ট্রেনটি যশোর রেলওয়ে জংশন হতে ছেড়ে দিল। যশোর রেলওয়ে জংশন থেকে এই লাইনটি গেছে বেনাপোলের দিকে। এই মুহূর্তে আমরা যশোর সেনানিবাস পেরিয়ে যাচ্ছি। যশোর রেলওয়ে জংশন পেরিয়ে রূপসা এক্সপ্রেস ট্রেনটি তার সর্বোচ্চ গতিতে ওঠানোর চেষ্টা করছিল। এই মুহূর্তে রূপসা এক্সপ্রেস ট্রেনের সর্বোচ্চ গতি উঠেছে 102 কিলোমিটার। চলতে চলতে চলুন এবার জেনে আসি রূপসা এক্সপ্রেস ট্রেন সম্পর্কে। বৃহস্পতিবার বাদে প্রত্যেকদিন সকাল 7:15 খুলনা থেকে ছেড়ে চিলাহাটি পৌঁছায় বিকাল 5টায়। খুলনা থেকে চিলাহাটি পর্যন্ত রূপসা এক্সপ্রেস ট্রেনের শোভন চেয়ারের ভাড়া 575 টাকা, স্নিগ্ধা 1104 টাকা এবং এসি সিট 880 টাকা। এটি হচ্ছে আমাদের নিয়ে কোচের ভেতরে 1 থেকে 46 চিলাহাটিমুখী, 47 থেকে 92 খুলনামুখী। হঠাৎ আমাদের ট্রেনটি থেমে গেছে। রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের সাথে এখানে ক্রসিং হবে। এই লাইনটি হচ্ছে রানাঘাট শিয়ালদা দর্শনা গেদে লাইন। এই লাইন দিয়ে মাত্র একটি ট্রেন চলাচল করে, যেটি হচ্ছে মৈত্রী এক্সপ্রেস।
রেল লাইনের দুই পাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রূপসা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন পোড়াদহ রেলওয়ে জংশনে। পোড়াদহ এই কারণে জংশন, এখান থেকে একটি লাইন গেছে ঈশ্বরদীর দিকে, একটি গেছে ঢাকার দিকে এবং আরেকটি লাইন গেছে খুলনার দিকে। কুষ্টিয়া হচ্ছে সংস্কৃতির রাজধানী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি শিলাইদহে অবস্থিত। বাউল ফকির লালন শাহের মাজার সেউড়িয়ায় অবস্থিত। এখানে আরেকটি জিনিস বিখ্যাত, সেটি হচ্ছে তেলের খাজা। কত করে দাম? দাম করলে 150 দেবেন, আর না করলে একবারে পয়সা না। এগুলো 100, এগুলো 100, এগুলো 100, যেটা দেবেন 100। আরে আপনার কি একদম? একদম কি এসব দিলেন না আপনার কি? নাম কি আপনার? কিচ্ছু বাসা কোন জায়গা? পুরাদা পোড়াদা। এটা কি কুষ্টিয়ার বিখ্যাত সেই কাপড় আর কি? হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি বেডশিট। টোয়াইলেট বেডশিট। আচ্ছা আচ্ছা, একটা হাই দিয়ে দেন। হাই। এই মুহূর্তে আমরা মিরপুর রেলওয়ে স্টেশন থ্রুপাস হয়ে যাচ্ছি। সামনে রয়েছে পদ্মা নদী। পদ্মা নদীর উপরে রয়েছে ব্রিটিশ সময়ে নির্মিত হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজটি 1915 সালে চালু করা হয়। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয়। ব্রিটিশরা এমনভাবে হার্ডিঞ্জ ব্রিজটি তৈরি করে গেছেন যে তার কারুকার্য ও সৌন্দর্য এখনও কমেনি। হার্ডিঞ্জ ব্রিজের পাশে রয়েছে লালন শাহ সেতু। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। নিচে রয়েছে পদ্মা নদী। হার্ডিঞ্জ ব্রিজটি কুষ্টিয়া এবং পাবনা জেলাকে সংযুক্ত করেছে। হার্ডিঞ্জ ব্রিজটির অপর পাশে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি বাংলাদেশের ইতিহাসে এক মেগা প্রজেক্ট। সকাল 11:45। রূপসা এক্সপ্রেস ট্রেনটি প্রবেশ করছে রেলের শহর ঈশ্বরদীতে। ঈশ্বরদী রেলওয়ে জংশনে সবসময় অনেক যাত্রীর দেখা মেলে। 15 মিনিট যাত্রা বিরতি শেষে রূপসা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে আবার যাত্রা শুরু করলো। ঈশ্বরদী থেকে প্রত্যেকটি বগিতেই অনেক যাত্রী ট্রেনে চেপেছে। ঈশ্বরদী পেরিয়ে ডান দিকে দেখা যাচ্ছে ঈশ্বরদী লোকোশেড। দেখতে দেখতে চলে এলাম ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে। ঈশ্বরদী বাইপাস পেরিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগছে। চারিদিকে সবুজ আর সবুজ, দূরে রয়েছে নীল আকাশ। আসলে এই সৌন্দর্য দেখার জন্য প্রায় ট্রেন ভ্রমণ করে থাকি, তাই আপনারা ট্রেন ভ্রমণ করবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
ঘড়ির সময় দুপুর 12:42। রানী ভবানী শহরে প্রবেশ করছে রূপসা এক্সপ্রেস ট্রেন। ওয়েলকাম টু রানী ভবানী শহর, নাটোর। যশোর রেলওয়ে জংশন থেকে 4 ঘন্টা অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি রানী ভবানী শহর নাটোর রেলওয়ে স্টেশনে। রূপসা এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি শেষে তার গন্তব্য চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে গেল। নাটোর রেলওয়ে স্টেশনে অনেক যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছে। আজকে যাত্রাটি ছিল রোমাঞ্চকর, তাই আপনারা নির্দ্বিধায় রূপসা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে পারেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস প্রবেশ করছে বনলতা সেনের শহর নাটোর। জীবনানন্দ দাশের বনলতা সেন, রানী ভবানীর স্মৃতি, চলন বিল, বিখ্যাত খাবার কাঁচাগোল্লা, আরও অনেক কারণেই নাটোর বিখ্যাত। আমরা এসেছি নাটোরে, আর এই কারণেই নাটোরের বিখ্যাত স্মৃতি দেখব আর আপনাদেরকেও দেখাবো। অবশ্য সেই ভিডিওটি পাবেন পরবর্তী পর্বে। সো গাইজ, এই আশা রেখে আজকের এই ভিডিওটি নাটোর রেলওয়ে স্টেশন থেকে শেষ করছি। বিদায়।